প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা 3.2 এর অঙ্কগুলো করতেছিলাম। আমরা যদিও কত পাঠে বলেছি এটা শেষ অঙ্ক, তারপরে এখানে কিছু সৃজনশীল আছে, আমরা সৃজনশীলগুলো সমাধান করে দেব। যাই হোক, দেখুন আমরা এখানে একটা সৃজনশীল তুলে রেখেছি। আমরা শুরুতেই চলে যাই অঙ্কতে। আর একটা কথা, আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব দেন চ্যানেলটিতে, তবেই আমরা ভিডিও বানানোর যে স্পেস সেটা জাগে। আর যদি না করেন তাহলে আস্তে আস্তে সেটা কমে যায়, যা আসলে খুব খারাপ লাগে। আর আপনারা যদি এই লাইক কমেন্ট শেয়ার না দেন বা সাবস্ক্রাইব না করেন চ্যানেলটিকে, তাহলে চ্যানেলটি থেকে যে ভিডিওগুলো আমরা পোস্ট করি সেগুলো যাদের দরকার তাদের কাছে পৌঁছাবে না। অর্থাৎ আপনারাই তো মাধ্যম যে অন্য কারোর কাছে পৌঁছানোর জন্য। তা আপনারা যদি এটার সাথে পজিটিভ দিক পোষণ না করেন, তবে এই জিনিসগুলো কিন্তু যাদের প্রয়োজন আপনাদের মতো তাদের কাছে কিন্তু পৌঁছাবে না। তা আমি আশা করব আপনারা এই জিনিসগুলো পজিটিভ ভাবে দেখবেন। অর্থাৎ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার যতটুকু দরকার ততটুকু করবেন, কারণ এই জিনিসগুলো তো আপনাদের উপকারের জন্যই করা, তাই না? তা যদি সেটা হয়ে থাকে, আপনারা যদি সেটা মনে করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা অঙ্ক শুরু করি। তা এখানে দেওয়া আছে কি, এটা হচ্ছে 17 নম্বর অঙ্ক 3.32 এর। তা এক্স মাইনাস 1/x ইকুয়াল দেওয়া আছে √3। আর যেখানে এক্স নট ইকুয়াল 0, তাহলে এখানে কিন্তু এটা যদি 0 হয় তাহলে এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে কিন্তু এক্স নট ইকুয়াল 0 দিছে। ঠিক আছে, এখন প্রমাণ করতে বলছে আপনাকে x² মাইনাস √3x ইকুয়াল 1 প্রমাণ করতে বলছে। এই পাশেরটা ইকুয়াল হচ্ছে এই পাশেরটা, অর্থাৎ 23 x² প্লাস 1/x² ইকুয়াল 5 গুণন x⁴ প্লাস 1/x⁴। আর আরেকটা বলছে কি x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। ক নাম্বারে যদি যাই, তাহলে দেওয়া আছে কি আমার এটা দেওয়া আছে। যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে। তাহলে দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে √3। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে কি করি, এখান থেকে আমরা এটা প্রমাণ করব। এটাকে যদি আমরা লসাগু করি x, তাহলে x² মাইনাস 1 হচ্ছে ইকুয়াল কত √3। তারপর আমরা কি করব, এইটাকে যদি ওপাশে পার করে দিই তাহলে x² মাইনাস 1, তাহলে এখানে এটা ভাগ আছে, ওপাশে যে কি হবে গুণ হবে √3 ইন্টু এক্স। তারপর দেখুন এটাকে যদি আমরা এই পাশে পার করি x² মাইনাস √3x হচ্ছে মাইনাস 1 এগুলো হচ্ছে 0। এখন প্রমাণে কি আছে, 1টা ওই পাশে আছে, তাহলে x² মাইনাস √3x, এটা মাইনাস ছিল ওপাশে যে প্লাস হবে, অর্থাৎ এটা হবে। ঠিক আছে, এটা প্রমাণিত। আশা করি বুঝছেন। তারপর দেখুন দিছে কি, প্রমাণ করতে বলছে কি যে এইটা ইকুয়াল হচ্ছে এটা। তাহলে আমরা যদি প্রথমে এতটুকুর মান বের করে নেই তাহলে অঙ্কটা ইজি হবে। এই ক্ষেত্রে আমাদের ভাঙাইতে হবে, যেহেতু এটার এক্সাক্ট কোনো সূত্র নেই। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি মানটা বের করে নেই, তাহলে খতে এখানে দেব, দিয়ে আমরা মান বের করব x² প্লাস 1/x²। দেখুন এই x² প্লাস 1/x² হচ্ছে মান কত, তাহলে এটা কার মতো দেখা যায় সেটা আগে দেখুন। এটা কি এর মতো দেখা যায় না, যে a² প্লাস b² ইকুয়াল কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। দেখুন তো এটার মতো দেখা যায় কিনা, x² প্লাস b² ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এটার কিন্তু আর একটা সূত্র আছে। সূত্রটা কি, যে s² প্লাস b² ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে যে আপনার যেটা দরকার, মানে এখানে যে মানটা দেয়া থাকবে সেই অনুযায়ী সূত্র নেবেন। হ্যাঁ, এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এটা মনে রাখবেন। যেটা আপনার দরকার সেই সূত্রটা নেবেন, আপনি ইউজ করবেন। তাহলে এখানে যেহেতু মাইনাসের মান আমাদের ইনপুট করা আছে প্রশ্নে, তাহলে আমাদের মাইনাস নিতে হবে। তাহলে এটা কি, এটা যদি a হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে কি হবে, তাহলে দেখুন x মাইনাস 1/x এই যে এটার মতো a² প্লাস 2ab, তাহলে এটা যদি কেটে যায়
এটার মান কত দেওয়া আছে √3, এই যে √3 তার উপর কি এই যে স্কয়ার প্লাস 2, তাহলে কত হচ্ছে √3 স্কয়ার রুটে কাটা যায় তো 3, 3টা ভালো করে লিখি। আচ্ছা 3 প্লাস হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 5। ঠিক আছে, এখন দেখুন আমরা যদি এটাতে যাই তাহলে লেফট হ্যান্ড সাইড কি আসতেছে যে 23 এক্স স্কোয়ার প্লাস 1/x², তাহলে 23 গুণন এটার মান কত পাইছি আমরা 5, 5 এখানে দিবেন মান বসিয়ে। তাহলে কত 23 আর 3 5 15, 15 5 হাইয়ে দেয় কত 1, 5 2 10 আর 1 115। ঠিক আছে 115। তারপর দেখুন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। আচ্ছা এখানে মনে রাখবেন যে x² প্লাস 1/x² এর মান কত দেওয়া ছিল 5, তাহলে রাইট হ্যান্ড সাইড এখানে আমরা যদি একটু টুকে রাখি যে x² প্লাস 1/x² এর মান হচ্ছে পাইছি 5 আর x মাইনাস 1/x এর মান হচ্ছে √3, এটা আমরা খালি জাস্ট টুকে রাখলাম। হ্যাঁ এখন দেখুন যে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তাহলে দেখুন এতটুকুর অংশ কিন্তু আমরা সূত্র জানি না, তাহলে এটাকে আমরা ভাঙ্গায় নিব। তাহলে এটাকে যদি ভাঙ্গাই x² প্লাস 1/x², তাহলে এই ভেতরেটা কি হচ্ছে, a, এটা হচ্ছে b, তাহলে এটা কার মতো দেখা যায় a² প্লাস b² সূত্র, আমরা সূত্র কিছুক্ষণ আগেই দেখেছি x² প্লাস 1/x, x² প্লাস 1/x এই হোল স্কয়ার মাইনাস 2x² ইন্টু 1/x²। ঠিক আছে, এটা আমরা প্লাসের সূত্র বসলাম। এটা যদি আমরা কেটে দিই, কেটে দিলে কি থাকে, এতটুকু অংশ আমরা এখানে প্লাসই কেন নিলাম, মাইনাসও নিতে পারতাম, কিন্তু আমাদের প্লাস নিতে হয়েছে কারণ এখানে আমরা প্লাসের মান বের করছি। ঠিক আছে, তাহলে এখানে এতটুকুর মান আমরা কি জানি, x² প্লাস 1/x² এর মান জানি 5, তাহলে 5 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 5 আর এখানে কত হচ্ছে 25 মাইনাস হচ্ছে 2। ঠিক আছে 25 মাইনাস 2, তাহলে এখানে কত হচ্ছে 5 গুণন হচ্ছে 23, 5 আর গুণন 23 করলে হচ্ছে 115। তাহলে এটা হচ্ছে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা তারপর আরেকটা অঙ্ক কি বলছে গ, বলছে হচ্ছে x⁶ প্লাস 1/x⁶, এটার মান বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এটার মান যদি আমরা বের করি তাহলে দেখুন এটার তো এক্সাক্ট কোনো সূত্র নাই, 6 এর কিউবের সূত্র আছে, তাই না? তাহলে এটা যেহেতু সূত্র নেই আমরা কিউব বানাই নিব একে, তাহলে x² তার উপর যদি কিউব দেই প্লাস 1/x² তার উপর কিউব দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কিউব দিলাম। এটার সূত্র আমরা কি জানি কন্ত, যে a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা আমরা সূত্র জানি। সূত্র কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। আরেকটা কথা, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, না হলে এরকম অঙ্কগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। দেখুন এটা কিউবের সূত্র, তাহলে আমরা এই সূত্রটা এখানে ইনপুট করব। তাহলে x², এটা হচ্ছে a, এটা হচ্ছে b, x² প্লাস 1/x², এই যে কিউব উপরে কিউব, তারপর মাইনাস 3x², এটা a 1/x² b, তারপর ইন্টু x² প্লাস 1/x²। তাহলে এটার মান আমরা কত পাইছি, এই যে মান পাইছি, এটার মান 5 আমরা বের করে নিয়েছিলাম। তাহলে এটার উপর হচ্ছে কিউব মাইনাস এটা যদি কেটে দেন তাহলে 3 ইন্টু 1 ইন্টু এটার মান কত 5, তাহলে এখানে 3 3 5 15 না 5 5 25, 5 25 সঙ্গে 125, 125 মাইনাস এখানে 3 5 15, তাহলে কত হচ্ছে 110। এখানে লিখে দিবেন
যে খ হতে মান বসিয়ে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এতটুকুই ছিল। যাই হোক, আপনারা অঙ্কগুলো অবশ্যই দেখলে বুঝতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার কাছে পৌঁছে যাবে। আর আমরা হয়তো বা আর 2-1টা পার্ট করতে পারি এই অধ্যায়ের, মানে এই তিন অধ্যায়ের আমরা সৃজনশীলগুলো নিয়ে। যাই হোক, আপনারা পাশে থাকবেন এবং সবাইকে নমস্কার, ভালো থাকবেন।